কোটি কোটি টাকার মালিক, কিন্তু হতভাগা বদনসিব যখন দুনিয়া থেকে যায়, মাত্র সাদা কাপড়ের 3টা টুকরা ছাড়া আর কিছুই সাথে যায়। কথা কন, জোরে বলে। নাকি বেরতলা গ্রামে বড় লোক ধনী লোক মারা গেলে, বিদেশি লোক মারা গেলে বিদেশি কম্বল 2-1টা দিয়ে দেওয়া হয়, বিদেশি ডলার 2-3টা দিয়ে দেওয়া হয়। শীতের দিনে লেপ তোষক দিয়ে তারে খবরে শোয়ানো হয়। আপনারা জানেন গোটা পৃথিবীর যিনি বাদশা ছিলেন হযরত যুলকারনাইন, কোরআনে কারিমে আল্লাহ তার আলোচনা করেছেন 16 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বাদশা যুলকারনাইন মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করল, আমি মারা যাওয়ার পর খাটিয়াতে শুয়াইবা, কাফনের কাপড় পরাইবা, হাতগুলো আমার কাফনের ভিতরে দিও না, এই কাপড়ের বাহিরে রাখবা 2টা হাত, খাটিয়ার বাহিরে আমি 2টা হাত খালি করে রাখবো। গলিতে গলিতে রাস্তায় মহল্লায় আমাকে ঘুরাইবা। বাবা, এটা তো কাফনের নিয়ম না। কি বলেন? বেরতলা থেকে হাত বাইর করে রাখে না, ভিতরে ঢুকাই রাখে। জোরে কর, এটা তো কাফনের নিয়ম না। কেন আপনি ব্যতিক্রম নিয়ম বলেন? বাদশা যুলকারনাইন বলে, এই বাবা তোরা বুঝবি না, আমার লাশটা নিয়ে যখন গলিতে গলিতে চক্কর খাইবে, ঘুরতে লাগবে, আমি মানুষকে কথা বলে দিব, আমার 2টো হাত বাহির করে কথার জানান দিব রে, গোটা বিশ্বের বাদশা ছিলাম, 2টা হাত খালি কিছুই নিয়ে যাইতে পারি না। हफ्ते अकलिम का खजाना आज है वो जिनके साथ, हफ्ते अकलिम का खजाना आज है वो जिनके साथ, गौर में जाएंगे कल बुरहाना खाली हाथ। पायो मुजा नाई जूता नाई, खाली हाथ। कैसे कैसे ताजदारा बादशाह चल्म से ओ खजीना बाला खाना, शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत शाहजादियां और रानियां, कैसी कैसी खूबसूरत शाहजादियां वो रानियां, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। বিশ্ব সুন্দরী ছিলে, খবর নিয়ে দেখো তার হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক ছিল, যাওয়ার সময় খালি হাত। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুধু হামান, কুজা শৌকতে শাহ, কুজা তখতে সুলাইমান। কেন আমরা চিন্তা করি না? দুনিয়ার মোহ পড়ে বয়স হয়ে গেছে 60-65, এখনো সেলুনের দোকানে যায় পরিষ্কার করে। বেরতলা নাই, অন্য জায়গায় আছে। সেলুনের দোকানে যায়, হ্যাঁ এটারে পরিষ্কার করে। সেলুনের পোলা কয়, দাদা তো ছোট ছোট খাল বিল হয়ে গেছে, পুরুলিয়া খাল হয়ে গেছে, তিতাসের খাল হয়ে গেছে। আগে তো টান দিলেই চলছে, এখন তো খালের মধ্যে টান দিলে গাল কেটে যাবে। তো এখন আপনার পরিষ্কার করতে গেলে কিছু সহযোগিতা কি করতে হবে? জিভ বাটা দিয়া ঠেলা দিয়ে কথা কয়।
হেও যুবক সাজার জন্য। আহা, একটা পাও কবরে আর একটা পাও মাটিতে, এখনো যুবক সাজার তার ইচ্ছা। আহা, হে গিয়া জিপ পাড়া দেয়া ধাক্কা দেয়া আর সেলুনের পোলায়ের পরিষ্কার করে রাখবে। 20 বছরের যুবক দেয়া যায় না। আফসোস, এখনো হুশ হয় না। যখন আসবে মালাকুল মউত, তখন হুমকি দিয়ে ধমকি দিয়ে গর্জন দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উসখুতি ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতাম মাসহুতা। এই নাদান, তোর মালিক তোরে ডাকতেছে, তোর রব করে ডাকতেছে। আসলে পরে মজা বুঝবে। কবর বলে আতারিফুনি মান আনা, তুই জানিস আমি কে? আনা বাইতুদ দুর, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। এই নাদান, আমাকে চিনিস? তুই মনে করছিস শুধু 3.5 হাত কবর? না 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 না, আমি বাইতুদ দুর, আমি সাপ পিচ্চুর ঘর, আমি বাইতুল ওয়াহশা, ভয়ঙ্কর একটা ঘর। আমি হলাম বাইতুল দুধ, বাইতুল গুরবা। আমার সাথে কাহারও কোনো পরিচয় নাই। আয়সা দেখ, তোরকে আমি মজা বুঝাবো। নাউজুবিল্লাহ। ছটপট ছটপট করবে। কোন দিকে যাবে, কি করবে? হুশ হারায় পালাবে, আসতে চাবে না। মালাকুল মউত টান দিয়া রুহটা বাইর করবে, লোহার শিকল দিয়ে, লোহার চিরুনি দিয়ে, লোহার আশ্রানি দিয়ে বের করবে। এতটা কষ্ট হবে, জিহ্বা বাহির করে রাখবে। কথা বলুন ঠিক না? দেখেন না, অনেকে মৃত্যুর সময় চোখ উল্টায় ফেলা, এদিকে এমনি উল্টাইছি, জিহ্বাটা বাহির করে ফেলা, এদিকে এমনি বাহির করছি। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, আফসোস করে আর বলতে থাকে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু। আফসোস করে বলবে, কোথায় গেল আমার টাকা পয়সা? কোথায় গেল আমার ধন সম্পদ? কোথায় গেল আমার চেয়ারম্যানগিরি? কোথায় গেল আমার এমপিগিরি? কোথায় গেল আমার মন্ত্রীগিরি? একসময় ব্রাহ্মণবাড়িয়ার জমিনে দম্ভ করে যে বলতো, সাজিদ কোথায়, মুবারকুল্লাহ কোথায়? আরে এরকমের শয়তান ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ছিল কিনা বলেন? বলতো মুবারকুল্লাহ কোথায়, সাজিদ কোথায়? বেয়াদব আলেম ওলামাদেরকে কটাক্ষ করে যারা কথা বলে, আল্লাহ বলেন তার সঙ্গে আমি যুদ্ধের ডিক্লার দিলাম। কথা বলেন ঠিক কিনা? এখন লাইট মাইরা হেরে খুঁজে পাওয়া যাবে আছে? আসলে মানুষ তার চামড়া রাখবো, অস্ত্র ফিট করা লাগবে না। বেরতলার মানুষ একটা করে চিমটি দিব, হেরকাম শেষ। কোথায় গেল তোর পাওয়ার? কোথায় গেল তোর দবদবা? ওলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? নায়েবে রাসূলদের আল্লাহ তাদের সঙ্গে আছে। দুইটি গুনাহ, এত বড় জঘন্যতম গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যুদ্ধের ডিক্লার। নাউজুবিল্লাহ। একটা হইল সুদি কারবার, যদিও বেরতলা গ্রামে কেউ সুদি কারবার করে না। কি কোন আছে? দুইটা টাকা হইলে লগ্নি লাগা, লগ্নি, তাই না? শর্টকাটে বড় লোক কর। বুতুনহুম কাল বুয়ুত। হাদিসের মধ্যে আছে, সুদ যারা দিরহামুন ওয়াহিদুন, একটা টাকা সুদি কারবারে যারা লাগায়, নিজের মার সাথে 70 বার জিনা করার সমান গুনাহ। হাদিসের কথা, মোল্লা মৌলবীর বানানো কথা না। বুতুনহুম কাল বুয়ুত,
পেটটা হবে একটা ঘরের মতো, দূরের থেকে দেখা যাবে সাপ কিলবিল কিলবিল কইরা তারে কামড়াইতেছে। কোন সময় আল্লাহ এটা কিয়ামতে দেখাইবে, আর কোন সময় দুনিয়াতে দেখায়। যেমন দেওয়ানবাগির পেটটা বড় করে আল্লাহ দুনিয়াতে দেখাইছে, কথা কয় না। কিন্তু দুঃখজনক হলো সত্য, ব্রাহ্মণবাড়িয়া এমন জায়গা, বড় আল্লাহর ওলি রইসুল মুফাসসিরিন ফখরে বাঙ্গাল উপহার দে, আবার সবচেয়ে বড় ভণ্ড উপহার দে, কথা কয় না। আল্লাহ আল্লাহ সুদী কারবার যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল। তোমরা যদি সুদী কারবার বর্জন না করো, রেডি হয়ে যাও আমি এবং আমার নবীর সঙ্গে যুদ্ধ করি। নাউজুবিল্লাহ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, যারা আমার ওলিদের সঙ্গে দুশমনী রাখে, ওলিদের সঙ্গে যারা আদাওয়াতি রাখে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করেন না, মহব্বত রাখেন, কথা কয়। আল্লামা আনসারী রাহিমাহুল্লাহ করোনার সময় ইন্তেকাল করছে। সারা দেশ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে টেনশনে, হাইরে ব্রাহ্মণবাড়িয়া করোনাতে সব ময়রা বিছাই যাব, কথা কয় না। আর আনসারী ভক্তরা গোটা দেশ থেকে পঙ্গুপালের মতো ছুটে আসছে যে করোনাতে যদি শাহাদত বরণ করি তবু এই প্রিয় মানুষটার জানাজাতে অংশগ্রহণ করে। মহব্বত এমন জিনিস, এটা বলে কয়ে বিধিনিষেধ দিয়ে বোঝানো যায় না। কয়টা মানুষ আনসারীর জানাজায় এসে মারা গেছে। যারা এই আইন জারি করছে এরা গ্লাসের ভিতরে থেকে খুশিল, কথা কয় না। এরা ভার্চুয়ালে কথা বলতো, এরা গ্লাসের ভিতরে ঢুকে ঢুকে আইন করতো। করোনা যায় এদের এই আলিঙ্গন করে কয় স্যার আপনারা সারা ভালো লাগে না, কথা কয় না। এই সবগুলোর করোনা নিয়ে গেছে। আর যারা ওলির মহব্বতে আসে, আলেমের মহব্বতে জানাজায় আসে, তাদেরকে করোনা আক্রান্ত, করোনা বলেন যে এখানে যাওয়া আমাদের নিষেধ, কথা বলেন ঠিক কিনা। আর একটা শয়তান ব্রাহ্মণবাড়িয়ার যে বর্ডার আছে, বর্ডারের মধ্যে যেন কেউ না যায়, করোনায় আক্রান্ত হয়ে যাবো, হে খুশি, মানে হেরেও লাইফ মাইরা পাওয়া যায় না, কথা কয় না। বুঝেন তো ইশারা ইঙ্গিত। দুশ্মনী কইরো না, পারলে মহব্বত রাখ। 2-3 দিন আগেও বুখারী শরীফের সবকে পড়াইলাম, মহব্বত যে কত দামি। আপনাদের কষ্ট হইতেছে বেশি, মাহফিল তো আর সবসময় হয় না। আপনাদের এখলাসের কারণে আজকে আকাশটাও ভালো। আর জালালি সাহেব চলে আসবে আর 10-15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। একজন ইমাম নামাজ পড়ায় সাহাবীদের মতো। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে, তার সাথে একটা সূরা মেলায়। বুখারী শরীফের কথা, কোনো গল্প নয়। কিন্তু প্রত্যেকটা সূরার সাথে সূরা ইখলাস মেলায়। ইমামরে মুসল্লিরা বলল যে হুজুর এটা তো নিয়ম না, একটা সূরা মিলান, আপনি দুইটা মিলান কা? প্রত্যেকটা রাকাতেই দেখা যায় আপনি সূরা ইখলাস আর একটা সূরার সাথে মিলান। বললেন যে না, এটা আমি করব। আমার ইমামতি থাকুক আর নাই থাকুক, মামলা গড়াইল আল্লাহ নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী, সে নামাজের মধ্যে সূরার সাথে সূরা ইখলাস মিলা। তো সাহাবীকে আল্লাহর নবী বললেন, কিও এটা তো নিয়ম না, তুমি প্রত্যেকটা সূরার সাথে সূরা ইখলাস মিলাও, এটা না মিলাইলে হয় না। কই হুজুর, দরকার লাগলে আমার ইমামতি থেকে বরখাস্ত করে দেখ, তবু আমি সূরা ইখলাসের মহব্বত ছাড়তে পারবো। আরো আস্তে সুবহানাল্লাহ। হাদিসের শব্দ, আল্লাহর হাবিব বলেন হুব্বুকাল ইখলাস ইউদখিলুকাল জান্নাহ। আমি নবী বলে দিলাম সূরা ইখলাসের মহব্বত তোমাকে জান্নাতের মেহমান বানাবে। মহব্বত রেখে
দুশ্মনী কইরেন না। যারা দুশ্মনী করছে একটাও ঠিক মতো দুনিয়া থেকে যাইতে পারে না। কথা বলে পছন্দ ধইরা দুনিয়া থেকে গেছে। নায়েবে রাসূলদের সাথে যারা দুশ্মনী করে, যারা এত কুরবানি করে, এত ত্যাগ তিতিক্ষার স্বীকার করে ইলমে ওহী অর্জন করছে, নবীর নায়েব যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের সঙ্গে যারাই দুশ্মনী করবে তাদের কপাল পুড়ে যাবে। পাওয়া যায় এখন মুক্তাদিরকে কেউ লাইট মেরে পাইব। কত বড় বড় কথা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে দাঁড়ায় দাঁড়ায় কইছে, কথা কয় না। পাইলে এখন আপনারা রাখবেন, কেউ রাখবে না পাইলে। এই জন্য কই যে হেদের বানানো আয়না ঘরে গিয়ে ঢুকছি কিনা আল্লাহই জানে। কথা কয় মুহতারাম হাজিরিন, এই জন্যে মহব্বত রাখতে হবে। দুনিয়া একটা ধোঁকার জায়গা। দুনিয়া আপনাকে ধোঁকা দিবে, দুনিয়া আপনাকে প্রতারণার খাপে ফেলে আপনার পরকালকে বরবাদ করে দেওয়ার জন্য দুনিয়া আসছে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন, সাবধান। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার মাল দৌলত, এগুলো কিন্তু দুনিয়ার চাকচিক্য। দুনিয়াতে যতদিন আছো ততদিন এই চাকচিক্য তোমার কাছে থাকবে। তোমার যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেললা, যেই সন্তানকে বিদেশ পাঠানোর জন্য নিজের ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে ফেললা, নিজে মনি দিয়া গামলা দিয়া রক্ত পানি করে সন্তানকে ভার্সিটি পর্যন্ত পড়াইলা, এ ভাই তুমি যখন মারা যাবে রে, বেশি থেকে বেশি তোমার কবরে লাশটা নামানোর জন্য নামবে। সবাই বলবে ছেলে কোথায়, ভাই কোথায়, তোমরা তার লাশটা কবরে নামাও। আপনজন দুইজন মিলে লাশটা কবরে নামাবে। মৃত ব্যক্তিটা মনে করবে, মনে হয় এরা আমার সঙ্গে হয়ে যাবে, এই দুইটা মানুষ বোধহয় আমার সঙ্গে কবরে থাকবে, সবাই আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু দুইজন আমাকে ছেড়ে যাবে না। আর ভাইরা, কিতাবের মধ্যে আসে যখন দুইজন তাকে ধরে কবরে নামাবে, লাশটাকে শোয়াইয়া পশ্চিমমুখী করে কাফনের গিরাটা খুলে দিয়ে যখন দুটো হাত দিয়ে উপরে চলে আসবে, মৃত ব্যক্তিটা তাদেরকে ডেকে কয়, এরে দুনিয়ার নিষ্ঠুরেরা, এ দুনিয়ার গাদ্দারেরা, তোমাদের জন্য কি করি নাই, তোমাদের জন্য কত কিছু করলাম, জীবনটাকে বিলীন করে দিলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, রক্ত পানি করে দিলাম, তোমরা এত বড় নিষ্ঠুর এই নির্জন কবরে, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে কোনো বিছনা বালিশের কোনো ব্যবস্থা নাই, এখানে আমাকে একা রেখে চলে যাচ্ছ। এত যদি নিষ্ঠুর হবে জানতাম, এলে তোমাদের কারো সঙ্গে কোনো রকমের সম্পর্ক করতাম না। আফসোস করবি আর হাই হুতাশ করে কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, হায়রে দুনিয়া, সন্তান যেই সন্তানের জন্য সবকিছু কুরবান করে আসলাম, আমার গেল কোথায় টাকা পয়সা, ধন দৌলত গেল কোথায়, হালালে হারামে সুদে ঘুষে আমি বড় লোক হইলাম।
আজকে তো কোনো কিছুই কাজে আসতেছে না, কবর হুঙ্কার দিয়ে আমাকে বলতেছে, জানিস আমি কে? আতারিফুনি মান আনা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমি কিন্তু বড় ভয়ঙ্কর একটা ঘর। এই জন্য আল্লাহ বলেন, ধোঁকা খেও না, দুনিয়াতে জীবনটা বিলিয়ে দিও না। জানো জানো কি তোমার সঙ্গে যাবে, যাবে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। कर जवानी में इबादत काहिनी आची नहीं। এ যুবক শুনে রাখো, শুধু মাহফিল করাইলি চলবে না। বছরে একটা মাহফিল করায় তুমি মনে করো না জান্নাতের টিকিট পেয়ে গেছো। না না যুবক, যৌবন কালটা বড় দামি। তুমি ইবাদত বন্দেগী করো, মালিকের কথা মতো চলো। কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, জমিনটা যখন কামা হয়ে যাবে, কোনো আশ্রয় থাকবে না মালিকের আশ্রয় ব্যতীত, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো কিছুই থাকবে না। এ যুবক, তোমার জন্য আল্লাহ স্পেশাল এসি রুমের ব্যবস্থা করে দিবেন। কোন যুবক, কোন যুবক कर जवानी में इबादत कागिली आची नहीं, कर जवानी में इबादत कागिली आची नहीं। जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। তুমি দুনিয়াতে দুলা সাজার জন্য আসো না, তুমি দুনিয়াতে আসছো জিন্দেগিটা জান্নাতের জন্য সাজাইতে। কথা বলেন ঠিক কি? যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে যুবক সুন্নতের রঙে রঙিন হয়, মাথার দিকে তাকাইলে সুন্নত পাওয়া যায়, চেহারার দিকে তাকাইলে সুন্নত পাওয়া যায়, পোশাকের দিকে তাকাইলে সুন্নত পাওয়া যায়। অ্যান্ড্রয়েড সেট আছে, দামি দামি টাচ মোবাইল আছে, মোবাইলে তাকে প্রেমের অফার দেওয়া হয়, মোবাইলে তাকে বিভিন্ন রকমের সম্পর্কের কথা বলা হয়। যুবক পরিষ্কার তাকে জানাই দে, ইন্নী আখাফুল্লাহ। এ যুবতী, না না, আজকে যদি তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়ে যায়, অবৈধ সম্পর্ক হয়ে যায়, তোমার সঙ্গে কথা বলবো, তোমাকে দেখবো, তোমার সঙ্গে সময় কাটাবো গো, আর প্রত্যেকটা জিনিস আমার জন্য গুনাহ হবে। আমার আল্লাহ তো আমার জন্য এমন গার্লফ্রেন্ড রেখে দিয়েছে, এমন বান্ধবী জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, যারা প্রত্যেক দিন আমাকে ডেকে ডেকে বলে, স্বামী গো আর কত দেরি করবা, আয় আয়, তোমার জন্য আমরা অপেক্ষমা। দুনিয়ার কোন স্ত্রী যদি নেককার স্বামীকে কষ্ট দেয়, হাদিসের কথা, দুনিয়ার কোন স্ত্রী যদি নেককার স্বামীকে সঙ্গে ভালো আচরণ করে না, অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে,